হ্যালো, হাই। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো জানি না কেমন হবে। তো ট্রাই করব ঠিকঠাক তথ্য আপনাদের কাছে তুলে ধরার আর ঠিকঠাকভাবে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমার অ্যাকচুয়ালি আমার যে ব্লগটা আদ্রিতা সুইট লাইফ, স্পেশালি আমার মেয়েই করে ওটা। অ্যান্ড ওনার মতন আমি করতে পারবো বলে আমার মনে হয় না। উনি অনেক বেটার করেন আর ও করতেও খুব ভালো করে। বাট আজকে আমি এসেছি ও ডেলি লাইফ হিসাবে ব্লগ করে। তো আমি চাইছিলাম যে আমি একটু আদার্স সাইডে ওকে ছেড়েই এসেছি বন্ধুদের সাথে। ফরেস্ট রেস্ট হাউসে এসেছি, পালামৌ টাইগার রিজার্ভ। তো তো সেই কারণেই আমার দেখে এত ভালো লাগলো এরিয়াটা। তো আমি চাইছিলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এবং ওর ব্লগে যদি দিই ও খুব খুশি হবে। তো আমরা ফার্স্ট আজকে সকালবেলা আমাদের প্ল্যানিং হিসাবে আমরা 4, 5, 6, 3 দিনে বুক করেছি পালামৌ টাইগার রিজার্ভে। এবং ফার্স্ট ডে আমরা নিয়েছি রুথ ফরেস্ট রেস্ট হাউস, যেখানে আমি এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছি। আর কালকে আমাদের আছে বুকিং বেতলাতে, বেতলা ট্রি হাউসে। এবং ডে আফটার টুমোরো আমাদের বুকিং আছে মারমোর ফরেস্ট রেস্ট হাউস। তো 3 দিন আমাদের এই প্ল্যান আছে। তো 3টে সেপারেট লোকেশানে আছি আমরা। এই রুথ ফরেস্ট হাউস মোটামুটি নেতারহাটের কাছাকাছি, একটু হিল এরিয়া, যেটা আমরা ফার্স্ট আছি। আপনারা হয়তো দেখতে পাবেন। এই হচ্ছে রুথ ফরেস্ট রেস্ট হাউসের বাংলোটা। আমি স্ক্রিনে আলাদা করে ভিডিও আমি দিয়ে দেবো পরে। বাট জায়গাটা খুবই সুন্দর। একটু আউটস্কাট মিন্স মানে এখানে ধরুন সোলারের লাইট আছে, সেই হিসাবে লাইট জ্বলবে রাত্রিবেলা, সেখানে মেনটেন করতে হবে। আর যা কিছু খাবার দাবার, যা কিছু আপনারা খাবেন সেটা আপনাদের ক্যারি করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইনাদের অবশ্যই কেয়ারটেকার আছে। আর এখানে একজন দিদি থাকেন, তিনি রান্না করে দেবেন। সেটা দিদি কোনো চার্জ নেন না, যা খুশি হয় সেটা আপনারা দিতে পারেন। আর কেয়ারটেকার এখানে শুধু গ্যাসের জন্য চার্জ করলেন 300 টাকা পার ডে ওয়াইজ। আপনি যদি একবারও গ্যাস জ্বালান আপনাকে 300 টাকাই দিতে হবে। আর আপনি সারাদিন ওই গ্যাসটাকে ইউজ করতে পারেন। 1 ডে 300 টাকা আপনাকে গ্যাসের জন্য চার্জ করবে। এভরিথিং তারা প্রোভাইড করে, কড়া, হাতা, খুন্তি থেকে প্লেট, এভরিথিং। শুধু আমরা জলটা ক্যারি করেছি ওখান থেকে। সাফিসিয়েন্ট জল নিয়ে এসেছি 3 দিনের জন্য। 2 লিটারের বোতল করে, মানে পুরো 36টা 2 লিটারের বোতল নিয়ে এসেছি। দেখা যাক কী হয়। এবং খাবারের জন্য আমরা আজকের জন্য আমাদের যে ফুড, কালকে সকালে আজকের লাঞ্চ, ব্রেকফাস্ট কালকে সকালে। এবং কালকে সকালবেলা যে বেতলা ট্রি হাউসে যাবো, ওনাদের ক্যান্টিন আছে, ওখানে ওরা খাবার প্রোভাইড করেন। ওটার জন্য আপনাদের কোনো কিছু চার্জ দিলে আপনাকে খাবার দিয়ে যাবে রুমে বা ওদের ক্যান্টিনে। ওটার জন্য সেপারেট চার্জ নিয়ে নেবে, বাট আপনাদের খাবার ক্যারি করতে হবে না। বাট ডে আফটার টুমোরো, পরশু যেটা আমরা থাকবো মারমোরে, ওখানেও আপনাদের এরকমভাবেই খাবার প্রোভাইড করে নিয়ে যেতে হবে। আর ওখানে আপনারা যদি চার্জ দেন তো ওনারা রান্না করে দেবেন। বাট যা খাবেন, সে ম্যাগিই বলুন, আলু, পেঁয়াজ, এভরিথিং, তো ওনারা প্রোভাইড করবেন। আপনাদের প্রোভাইড করে চাল, ডাল, এভরিথিং আপনারা নিয়ে আসবেন এবং ওনারা আপনাকে যা বলবেন রান্না করে দেবে। বাট ইভেনলি রুটিও করে দেবে। বাট সেটা 7টার মধ্যেই ওরা করে বেরিয়ে যাবে। স্পেশালি আমি যা এখানে রোদের মধ্যে শুনলাম। তারপর আপনারা যখন তখন খাবেন, গরম করে খেতে পারেন। বাট গরম করতে গেলেও আপনাদের কিচেনটা একটু দূরে, আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাবো ওভারঅল। বাট এটার জন্য একটা আমার যা মনে হয় এক সেকেন্ড আসছে। এটার জন্য আমার যা মনে হয় যে ওভারঅল এটা একটা আনন্দ আছে। এই আনন্দটা অন্যরকমই। নিজেরা হাতে রান্না করে খাওয়া, নিজেরা রাত্রিবেলা। আগেরবার আমরা শিমলিপাড়েও ট্যুর করেছিলাম। শিমলিপাড়ের মধ্যেও আমাদের ওখানে তো উনুনে করে কাঠের আগুন জ্বালিয়ে করতে হয়েছিল, এখানে তত গ্যাস প্রোভাইড করছে। বাট ওভারঅল ঠিক আছে। আমার ফ্রেন্ড সার্কেলরাও এসছে, আমরা 4 জন বন্ধু নিয়ে এসেছি। আমরা ভোর সকাল 4টের সময় আমরা আজকে জার্নি স্টার্ট করি। ওই 4:20 স্টার্ট হয় আমাদের শ্রীরামপুর বটতলা থেকে।
আর আমরা এখানে টুয়ার্স আসানসোল, ধানবাদ হয়ে, হাজারিবাগ হয়ে লাতেহাট ঢুকেছি। তো আমাদের অ্যারাউন্ড আমরা এই ফরেস্ট রেস্ট হাউসের যে জোন আছে সেটাই আমরা 2:30 আমরা এখানে রিচ করে গেছি। এবং এইটা যদি আপনারা দেখেন, এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই হচ্ছে ফরেস্ট রেস্ট হাউসের বাংলোটা। এখানে দুটোই রুম আছে। তো দুটো রুমের জন্য আপনার ডবল অকুপেন্সি দেবে। 1500 করে পার রুমে বুকিং নিয়েছিল। দুটো রুমের জন্য 3000 টাকা, ইনক্লুডিং জিএসটি প্লাস। কিন্তু ওটা আপনাদের পালামো টাইগার রিজার্ভের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়েই বুকিং করতে হবে। এবং আমরা 3টে যে স্পট বুকিং করেছি ওই ওয়েবসাইট দিয়েই বুকিং করেছি। তো কালকে আমরা আপনাকে অবশ্যই বেতলাটাও ট্রাই করব আপনাদের দেখানোর। তো চলুন এখন একবার আমাদের ঘর আর কিচেন এভরিথিং একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুথ ফরেস্ট রেস্ট হাউস। তো এখানে সারাউন্ডিং, এখানে দুটো মাত্র ঘরই আছে। একটা ঘরের পাশে দেখতে পাচ্ছেন, আর একটা ঘর এখানে পাশে আছে, যেটা আমাদের ঘর। আর এটা পুরোটাই সারাউন্ডিং একটা মোটামুটি 6 ফুটের ওয়াল দিয়ে ঘেরা আছে ফর সেফটি পারপাস। জানি না আদৌ কিছু আছে কিনা, বাট ওরা পুরো ঘিরে রেখেছে। বাট আমি আগে কিছু ব্লগ স্টাডি করে এসেছিলাম, সেখানে কিন্তু এইটা ছিল না। তার মানে এটা দেখেও মনে হচ্ছে খুব নতুনই করেছে, বেশি দিন হয়নি। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এটাও ছিল না, এটাও ওরা অ্যাড অন করেছে, আমি তো দেখিনি। তো অ্যাড অন করেছে, এই সোলার লাইট এখানে লাগানো আছে। তো আপনাদের বাইরে থেকেই দেখাই যে ওভারঅল এরিয়াটা কেমন। আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে জানি না কি জন্তু জানোয়ার আমরা পাবো, বাট সে যে একটা পিসফুল জায়গা সেটা অনেক ম্যাটার করে অ্যাকচুয়ালি আমাদের এই ডেলি অফিস লাইফের থেকে। পাখির আওয়াজ, একটা হাওয়ার আওয়াজ, শান্ত, কোনো নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়া নেই, পলিউশন তো ছেড়ে দিন। তো এই হচ্ছে, আমরা এইটা দিয়ে এসছি লাতেহার হয়ে। আর এদিকে মেবি সোজা পেছন দিক হয়ে নেতারহাট উঠছে, বাট রোদের চেকপোস্টটাও সামনেই আছে। আপনাদের যদি জুম করে দেখাই, এখানে চেকপোস্টের ওই এটা দেখতে পাবেন, এইখানে যেটা চেকপোস্টের আছে ব্যারিকেডটা। তো ওভারঅল দেখুন, রাত্রিবেলা কী হবে আমরা জানি না। রাত্রিবেলা তো আমরা ভেতরেই থাকবো, বারণ করেছে বেরোতে। বাট আমরা রিকোয়েস্ট করেছি ফরেস্ট অফিসার যে আছেন ইনি, এখানে যিনি থাকেন আর কি, অফিসার তো নয়, মানে ওনারই যে হবে সাঙ্গপাঙ্গ হয়তো, তাদেরকে বলা হয়েছে যে যদি ওনারা কিছু আমাদের সাপোর্ট করেন তো আমরা একটু রাত্রিবেলা হেঁটে বেরোতে চাই। জানি না ওনারা পারমিশন দেবেন কিনা। তো এই হচ্ছে গেট, এন্ট্রি গেট। তো এখান দিয়ে আমরা গাড়িও ঢুকে যাবে, ঢুকেছিলাম, বন্ধ করে দিই। আর এক সেকেন্ড, এই হচ্ছে আপনার ফরেস্ট রেস্ট হাউসের এন্ট্রান্সের পর কমপ্লিটলি খুব ভালো জায়গা, চারদিকে নিস্তব্ধ। আর অ্যাকচুয়ালি এখানে এই রেস্ট হাউসটায়, এফআরএইচটায় অনলি দুটো রুমই আছে। তো আইদার দুটো ফ্যামিলি আসলে আলাদা আলাদা সেপারেট বুকিং, যেহেতু আমরা 4 জন এসেছি তো আমরাই দুটো রুম নিয়েছি। তো এখানে কমপ্লিটলি আজকের দিনটা আমাদের। শুনলাম নাকি অন্য আরও অনেকে আজকে ছিল যারা সকালবেলায় চেক আউট করেছে। তো ওরা মোটামুটি, এই আমাদের ঘর, এটা এন্ট্রান্স, এদিক দিয়েও সিঁড়ি আছে। ঘরটা দেখাই, আমার দাদা এখানে বসে অলরেডি বই পড়া শুরু করে দিয়েছে। কি করবো, বেশ ভালো লাগছে, পরিবেশের সঙ্গে খুব ভালো লাগছে। দাদা পড়তে পারে, কি বই পড়ছিল? এটা হচ্ছে বাঙালির শিকার স্মৃতি, আচ্ছা, গৌরব বিশ্বাস। আমি সুজয় তোকে একটা কথা বলি, দেখ আমরা তো অপূর্ব জায়গায় এসেছি। আমরা এই যে পালামোর মধ্যে, এইটার নাম হলো রুদ বন বাংলো। আমরা বুদ্ধদেব গুহ, বিরাট বড় একজন লেখক,
ওনার কথার মধ্যে দিয়ে আমরা এটাকে চিনতে পেরেছি। কিন্তু আশ্চর্যের জিনিস ভাব, শিকার বলতে আমরা যেটুকু বুঝি বুদ্ধদেব গুহর হাত ধরে তো আমাদের হাতে করি, অথচ এই বইটায় দেখ কতজন শিকারী ছিলেন সত্যি সত্যি। দেবীপ্রসাদ রায়চৌধুরী, সূর্যকান্ত আচার্য, বিজয়কান্ত সেন, কুমুদনাথ চৌধুরী দেব শর্মা। বইটা এত সুন্দর, আমি দেখছি আর এই পরিবেশের সঙ্গে এত সুন্দর মানাচ্ছে। হ্যাঁ, আমরা শিকারই নই, কিন্তু মনে একটা আলাদা ভাইবস তৈরি হচ্ছে। আর তোমার বই পড়ার তো বরাবরই শখ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দাদা অলরেডি এসে খাবার দাবার আমাদের এখনও তৈরি হচ্ছে। আরেক দাদা তো সে কিচেন নিয়েছে, বা দাদা এখানে শুরু করে দিয়েছে অলরেডি। একটু ফ্রেশ হয়ে দাদা একটু বসলো, বললে আমাকে একটু বই পড়তে হবে। এটা হচ্ছে রুম। মেবি অন্ধকার আছে, আমরা লাইট জ্বালাইনি কারণ সোলারের লাইট আছে, রাত্রিবেলা আমাদের পুরো লাগবে। এটা একটা হেরিটেজ টাইপের, এখন আর জ্বলে না, আগে হয়তো ব্রিটিশ আমলে বা এখানে একটা ফায়ার যে আছে এখানে, সেখানে হয়তো কিছু ওরা কাজ করতো। আর এখানে স্ট্যান্ড ফ্যান প্রোভাইড করে ওরা। এই ভেতরে একটু একটু আউটস্কার্ট, বাট ওরা কম্বল প্রোভাইড করেছেন, বলেছেন ফ্রেশ চাদর। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। তো আর এইটা আমরা মাঝের দরজাটা করে দিয়েছি, সেকেন্ড রুমটা দেখাবো আপনাদের। এখানে একটা দুটো রুমের মধ্যে একটা ইন্ডিয়ান টয়লেট আছে, আর আমাদের পাশেরটা ওয়েস্টার্ন, দুটোই আছে। আমাদের রুমটাও দেখিয়ে দিই, একটু অন্ধকার। আমি লাইট জ্বালিয়েছি। এখানে আমাদের সেকেন্ড রুম, আমরা জিনিসপত্র সব রেখেছি। এই আমাদের বেড, এবং এখানেও একটা ওয়ার্ড্রপ প্রোভাইড করেছে। আর বেশ বড় রুম, বেশ বড়। আমাদের এখানে আমরা যেমন বলেছিলাম যে জলের বোতল পর্যন্ত আমরা নিয়ে এসেছি, আরও আমাদের গাড়ির মধ্যে আছে। আর এখানে খাবার দাবার সব আমরা নিয়ে এসেছি। এই আমাদের বাথরুম, আর এটা আমাদের, এখান দিয়ে আমি বেরিয়ে আপনাকে দেখে নিই। ফোন হচ্ছে আরেকটা। এই দাদা অলরেডি কিচেন সামলাচ্ছেন। বেশি কিছু আমরা করব না আজকে, তো আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। এই আমাদের বাহন। আজকে খুব অত্যাচার হয়েছে এনার উপর, যেহেতু ঝাড়খণ্ডে আজকে হোলি 4 তারিখ, এইসব মাটি ফাটি সব গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। আমাদের কাঁচ যদিও ওঠানো ছিল, ঠিক আছে। ওভারঅল সব জায়গায় পাইনি, দুটো জায়গায় পেয়েছি এরকম একটু অসভ্যতামি করেছে, পেছনেও করেছে। ওরা নিজেরাও মাখছে যদিও, তো ওভারঅল পাইনি, ঠিক আছে। আর দেখে আমরা ধোয়াবো, কালকে ধুতে হবে আমাদেরই। এইটা তার ব্যাক সাইড। এই পুরো এরিয়া, এখানে ওই ফরেস্টের যে গার্ড আছে তারা ওখানে থাকেন। আর নতুন বিল্ডিং একটা তৈরি হচ্ছে অ্যাডিশনাল, এবার বলতে পারবো না সেটা ট্যুরিস্টদের জন্য না ওদের জন্য। এই হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং এরিয়া, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল মোটামুটি 4+4+9% ক্যাপাসিটি আছে, সবাই একসঙ্গে বসে খেতে পারে। এখানে একটা বেসিন, আর ওনাদের ইনসাইড কিচেন, এটা আমাদের দাদা অলরেডি রান্না লাগিয়ে দিয়েছে। ফ্রিজ চলছে না, সোলার সিস্টেমে। এখানে একটা ওয়াকি টকি ছিল, যেটা এখন কেউ নিয়ে যে অফিসে নিয়ে গেছেন হয়তো। সোলারের লাইট পুরো প্যানেল এখানে লাগানো আছে, টর্চ। আর আমাদের এই ডিম ঝোল ভাত রেডি হচ্ছে। মাংস, ও এটা রাত্রিরে মটন সেদ্ধ হচ্ছে, ভাত আমাদের হয়ে গেছে। আমরা মটন আজকে ওখান থেকেই রাস্তায় আসার পথে নিয়ে এসেছি। আমরা স্যালাড কাটা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে মোটামুটি ধরুন 5টা। আমরা এখানে স্পেশাল রিকোয়েস্ট করে 4টে, কালকে যারা এসছে তারা হয়তো মুরগি খেয়েছে, এখানে তারা মুরগির সেই
লাস্ট কঙ্কাল পড়ে আছে। আর মোটামুটি ওভারঅল যা আমার এরিয়া যা দেখলাম আমার তো খুব পছন্দ হয়েছে। রাত্রিরে আমাদের হ্যাঁ নিশ্চয়ই 4 জন বন্ধুরা এসছি, তো কিছু খারাপ কিছু ভালো তো থাকবেই। বাট আমি চেষ্টা করব রাত্রিরে যদি ভিজিবল হয় তাহলে আপনাদের অবশ্যই শেয়ার করব যে কেমন হচ্ছে, চলছে, কেমন করছে, কেমন হচ্ছে, আমরা কেমন কাটাচ্ছি, এভরিথিং। ওকে, আশা করি আমি ওভার যা দেখানোর চেষ্টা করেছি মোটামুটি আমি থাকলে হয়তো এইটার ভিডিওটা দেখে অ্যাটলিস্ট জ্ঞান হয়ে যেত যে রোজ ফরেস্ট রেস্ট হাউসের মোটামুটি থাকার জন্য ঠিক আছে। হ্যাঁ, লাক্সারি ফরেস্টে থাকতে গেলে কোনো দিন লাক্সারি হয় না, লাক্সারিটাকে এক্সপেকটেশনও রাখা উচিত না। বাট এই যে ভাইবস, এই ভাইবস টাকা দিয়ে আরাম দিয়ে কেনা যায় না। লাক্সারির জন্য মন্দারমণি ঠিক আছে, সেখানেও আমরা যাই, এনজয় করতেই যাই, বন্ধুরা গেছি, ফ্যামিলি নিয়ে এখনও যাওয়া হয়নি, বাট নিশ্চয়ই যাব। বাট এই মজা আলাদা। আজ আমরা 4 মার্চে দাঁড়িয়ে আছি 2026। কাল আমরা বেতলা যাব, পরশু আমরা মারমোর হয়ে 7 তারিখ আমরা ব্যাক টু কলকাতা। তো ওয়ার্ক লাইফ ছেড়ে আমার তো খুব ভালো লাগছে। দেখা যাক আগামী দিন আপনাদের কী ব্লগে নতুন কিছু আনতে পারি কিনা। মোটামুটি 550 কিলোমিটার রাস্তা আছে অ্যাপ্রক্সিমেটলি। আমাদের শ্রীরামপুর থেকে 11 আওয়ার্স 50 মিনিট দেখিয়েছিল। বাট আমরা এই দিক দিয়ে যদি খড়গপুর দিয়েও আসা যায় এটা, বাট আমি সাজেস্ট করব যদি আপনারা অনেকেই এই দিক দিয়ে আসেন না, বাট আসানসোল ধানবাদ দুর্গাপুরের রাস্তা আমরা 350 কিলোমিটার অলমোস্ট 3.5 ঘন্টা 4 ঘন্টায় আমরা কমপ্লিট করেছিলাম। কারণ পুরো রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। 3 লেনের রাস্তা ছিল ওয়ান ওয়েতে, মানে টোটাল বোথ ওয়েতে 6 লেনের রাস্তা। এবং সবচেয়ে বড় কথা দুদিকেই পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা, তো গাড়ি 140 চলছিল। হতে পারে একটুখানি ভুল, বাট কনফিডেন্স লেভেল সবারই ভালো ছিল। যে চালাচ্ছিল দাদা চালাচ্ছিল। তো রাস্তাঘাটে মানুষজন আসা বা কোনো কিছু ছিল না। প্লাস আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম বলে অতটা আমাদের কোনো আসেনি। আর একটা প্রবলেম আছে এখানে, আজকে যেমন এখানকার যে হোলি 4 তারিখ বলে এইসব কাদা ছোড়াছুড়ি রং ছোড়াছুড়ি হয়েছে, বাট রাস্তাটাও ফাঁকা পাওয়া গেছে। হতে পারে যদি অন্য দিন হতো একটু আরও 1-1.5 ঘন্টা বেশি টাইম লাগতো। এখন আমরা যাই, আগামী দিন ভিজিবল যদি হয়, হ্যাঁ ওই গাড়িটা ধোয়াবার আমাদের ব্যবস্থা করতে হবে। এবং রাত্রে যদি কোনো কিছু ভিজিবল হয় আমি নিশ্চয়ই শেয়ার করব। যদি কিছু দেখতে পাই বা যদি কিছু শুনতে পাই সেটাও আসার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, এখনকার মতন আমি টাটা গুড বাই বলে আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।